পারছি না যে আমার কানাই কার কি ক্ষতি করেছে, যে সমস্ত সংকট ওকে একাই সহ্য করতে হচ্ছে। চিন্তা করবেন না যশোদা দিদি, আমাদের কানাই একদম ঠিক হয়ে যাবে। সমস্ত গ্রামবাসী সুস্থ হয়ে গেছে। নারায়ণ আমাদের কানাইকেও সুস্থ করে দেবেন নিশ্চয়ই। দেখছো কৃষ্ণ, সংকটের এই কঠিন সময় যখন তোমার হাত আমার হাতে হওয়া উচিত ছিল, আজকে তা চন্দ্রাবলীর হাতে। এইসব শুধু চন্দ্রাবলীকে দেওয়া তোমার সেই ভালোবাসার জন্য হচ্ছে। তার জন্যই চন্দ্রাবলী তোমার উপরে আমার থেকে বেশি অধিকার ফলাচ্ছে। না রাধা না, তোমাকে এই হিংসা কমাতে হবে, শেষ করতে হবে। তবেই তো তুমি কৃষ্ণকে কৃষ্ণকে ওষুধ দিয়ে দিয়েছি, এখন ওকে একটু বিশ্রাম করতে দিন। আপনি যতই ওষুধ দিন বৈদ্যরাজ, কৃষ্ণর আসল চিকিৎসা তো মথুরাতেই হবে, যেখানে মহাবৈদ্য কংস কৃষ্ণর আশার অপেক্ষা করছেন। বিশাখা, এটা তুমি কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এখান থেকে দূরে, দুঃখ থেকে দূরে, ওই কৃষ্ণর থেকে দূরে। কিন্তু এখন কৃষ্ণর আমাকে খুব দরকার, আমাকে ওর সাথে থাকতে হবে। কি তোমার সত্যি এরকম মনে হয় যে কৃষ্ণ তোমাকে দরকার? দেখলে না কি করে ওই চন্দ্রাবলী তোমার স্থান নিয়ে নিয়েছে। এখন ও সেখানে বসে আছে যেখানে তুমি বসতে, কৃষ্ণর কাছে। দেখো রাধা, কৃষ্ণ চন্দ্রাবলীকে ভালোবাসে, আর এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি স্বীকার করে নেবে তোমার জন্য ততই ভালো। আর এমনিতেও যেখানে তোমার কোনো দরকার নেই সেখানে থাকাটা অনুচিত। যাই হয়ে যাক না কেন, আমি এরকম সময় কৃষ্ণকে এই অবস্থায় ফেলে যেতে পারবো না। কেমন অবস্থা রাধা? সব ঠিক হয়ে গেছে, বৈদ্যমশাইও ওষুধ দিয়ে দিয়েছেন, আর কৃষ্ণও নিশ্চয় ঠিক হয়ে যাবে। তুমি বোকা রাধা, নিজের সাথে এরকম করো না, দুর্বল হয়েও না রাধা। দেখিয়ে দাও ওই কৃষ্ণকে যে তুমি ওকে ছাড়াও খুশি থাকতে পারো। এমন কিছু করো যাতে কৃষ্ণ নিজে তোমার কাছে আসে। কৃষ্ণ ঠিক হয়ে যখন তোমাকে আশেপাশে দেখতে পাবে না, তখন ও তোমার মূল্য বুঝতে পারবে, আর ও দৌড়ে তোমার কাছে চলে আসবে। কিন্তু ও আসবে, তার আগে তোমাকে এখান থেকে যেতে হবে রাধা। আমার কথা শুনতেই হবে তোমাকে। আমি তোমার সখী হই, তোমার ভালোই চাইবো। রাধা তো চলে গেল কানাই, এবারে আমি কি করব?
ওকে কি বলে দেবো সবকিছু? বলো না। ওকে বলে দিলে কি ও হিংসা থেকে মুক্ত হতে পারবে? কি বুঝতেও পারবে এত গভীর কথা? কিছু বলো কানাই, আমাকে বার করো এই সংকট থেকে। আজ আমি বড়ই অসহায় অনুভব করছি তোমাকে ছাড়া। এখানে তুমি অচেতন হয়ে রয়েছো, আর দেখো আমি কিছু বুঝতেই পারছি না। ওঠো কানাই, ওঠো না, কিছু বলো। বলো আমি কি করব? বৈদ্যমশাই, আমাদের কানাই ঠিক হয়ে যাবে তো? আপনার ওষুধ কাজ করছে তো? আপনি কিছু বলছেন না কেন? আমার কানাই ঠিক হয়ে যাবে তো? এটাই আশ্চর্য যে যেই ওষুধ বাকি গ্রামবাসীদের ওপর কাজ করেছে তা কৃষ্ণের ওপর কাজ করছে না কেন? কিন্তু এটা কি করে হতে পারে? আপনার ওষুধ কাজ করছে না কেন? কৃষ্ণের অন্য কোনো প্রকার ব্যাধি হয়নি তো? প্রধানমশাই, লক্ষণ দেখে এটাই মনে হচ্ছে যে বাকি গ্রামবাসীদের থেকে কৃষ্ণের ব্যাধি অধিক জটিল এবং গভীর। তাই হয়তো ওষুধের কোনো প্রভাব পড়ছে না। তাহলে এখন কি করব? কোনো একটা উপায় তো বের করতেই হবে। আমার মনে হয় কৃষ্ণর ব্যাধির চিকিৎসা এখানকার বৈদ্যদের কাছে নেই। ক্ষমা করবেন বৈদ্যমশাই, আমি এক মহাবৈদ্যকে চিনি মথুরাতে। শুনেছি জটিল থেকে জটিল ব্যাধির চিকিৎসা মুহূর্তের মধ্যে করে দেন। হয়তো কৃষ্ণ চিকিৎসা উনিই করতে পারবেন। হ্যাঁ কাকা, মা ঠিকই বলছেন। আমি নিজেও চিকিৎসার জন্য ওখানে গেছিলাম। কাকা, ওখানে একজন নয়, অনেক মহান বৈদ্য আছেন। আর এমন বৈদ্য আছেন মথুরাতে যে এভাবে এমনই তুড়ি বাজিয়ে কৃষ্ণর চিকিৎসা করে দেবেন, আর কৃষ্ণ ঠিক হয়ে যাবে। জটিলা দিদি ঠিকই বলছেন। আমাদের এক্ষুনি মথুরার জন্য রওনা দিতে হবে। কানাই এখন দুর্বল আছে, সেজন্যই ওরা দুজন ওকে কংসের কাছে পৌঁছাবার ফন্দি করছে। কিন্তু কানাই অজ্ঞান, বলরাম নয়। বলরাম, আমাদের মথুরা যাওয়ার ব্যবস্থা করো। না বাবা, কানাইকে কোথাও নিয়ে যাবার দরকার নেই। কানাইয়ের চিকিৎসার ঔষধ এখানেই আছে, বর্ষনাতে। কোথায় আছে ওষুধ দাদা? কোথায় চিকিৎসা? যদি জানোই ওষুধ কোথায় আছে, তাহলে বলছো না কেন বলরাম? মথুরাতে যে কানাইয়ের চিকিৎসা সফল হবেই তা নিশ্চিত করে কে বলবে? Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ